বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ ১৫৩ নেতাকর্মীকে গুমের ঘটনায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সহ ৩ সদস্যের একটি টিম আলাদা ২টি অভিযোগ দায়ের করেন। জানা গেছে ২০০৮ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনায় এ অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দিয়েছে বিএনপি। অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমরা আজকে ২২৭৬ জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। এখানে আসামির যে সংখ্যার বিষয়ে কথা বলা হয়েছে, যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি।